আমি তোমাকে ভয় পাই, তোমার সামনে হাজির হইতে আমি ডরাই। এত গুনাহ নিয়া নিজের চেহারা তোমারে আমি কেমনে দেখাই? এ কারণে আমি তোমার বিচার থেকে পালায়নের জন্য চেষ্টা করেছি। ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন, অতি সংগোপনে সামান্য যে গুনাহটা হয়েছে, নজরের গুনাহ, এটাও পৃথিবীর কেউ না জানলেও একজন জেনে ফেলেছেন। তিনি কে? মদ খাওয়ার কবিরা গুনাহটা যখন মদ খাইছে তখন, জেনা করার কবিরা গুনাহটা যতক্ষণ জেনার স্বাদ নিছে ততক্ষণ, কিন্তু দাড়ি কাটার কবিরা গুনাহটা হলো 24 ঘন্টা ঘুমায় রইছে, তাও কবিরা গুনার হালতে ঘুমায় রইছে। मोहब्बत का दावा तो आसा है करना है मुश्किल मगर नज्म उल्फत में मरना। নবীর আশিক হিসাবে দাবি করা তো সহজ, কিন্তু নবীর প্রেমে মরণ, জীবন দেওয়া এটা কঠিন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ويرزقه من حيث لا يحتسب। কেউ যদি আল্লাহকে ভয় পায় তো আল্লাহ পাক তাকে তার ইহতিসাবের, তার হিসাব নিকাশের বাইরের রিজিক তাকে দান করবেন। উপকার হয় যারে ভোট দিলে তারে ভোট দিবে, যারে ভোট দিলে নাস্তিকদের উপকার হয়, যারে ভোট দিলে কাদিয়ানির উপকার হবে, যারে ভোট দিলে পরে মুরতাদ বেঈমান বাউলদের উপকার হবে। মুসলমান হিসেবে তুমি তাকে ভোট দিতে পারো না, তো পারো না তো তাকে ভোট দিতে। তন্ত্রমন্ত্র তো অনেক দেখেছো, যারাই ক্ষমতায় বসাইলা তারা তোমার সন্তানের তাকওয়া নষ্ট করে, ঈমান নষ্ট করে। ইউনূস সরকার গান শিখাইতে চায় তোমার বাচ্চাকে, আর হাসিনা সরকার তোমার সন্তানকে ট্রান্সজেন্ডার শিখাইলো, ডারউইনের ভ্রান্ত মতবাদ শিখাইলো, গোমাতা শিক্ষা দিল, আলেমদেরকে জেলে তালায় ভইরা সন্ত্রাসী বানায় তোমার কাছে পেশ করলো। আর যত সন্ত্রাসী আছে, যত নষ্ট লেখিকা গায়িকা আছে, তা করে সম্মান দিয়ে সংসদে নিল। এইরকম ফ্যাসিস্ট আরো ক্ষমতায় দিবা, তাহলে এখন মুসলমান আছো তো তোমার আগামীর প্রজন্ম নাস্তিক হবে, মুরতাদ হবে। মুসলমান তালাশ করে পাবা না, পাবা না মুসলমান তালাশ করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কাদিরপুর আখিলউদ্দিন মুন্সি কান্দি যুব সমাজ, আখিলউদ্দিন মুন্সি কান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত মহতি ওয়াজ মাহফিল 2025 14তম বার্ষিক মাহফিল। মাহফিলের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা আমাদেরকে নেক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে বলুন আলহামদুলিল্লাহ।
বরকতের নিয়তে আমি আপনাদের সামনে আল্লাহর কালামের সূরা মায়েদা থেকে ৩৫ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিসের একটা অংশ আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে একটি সবক আপনাদের সামনে তাকরার করা মাকসাদ। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। কোরআনে হাকিমের মধ্যে 89 জায়গায় এরকম আছে যে আল্লাহ পাক ডাক দিছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমাদের খুশকিসমতি, আমাদের সৌভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে ডাকছেন। পৃথিবীর অন্য কোনো উম্মতকে আল্লাহ তাআলা ও ঈমানদারেরা এই বলে ডাক দেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদেরকেই আল্লাহ পাক ডেকেছেন। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে ডেকেছেন। আমাদের পূর্বের কোন নবীর উম্মতকে আসমানি কিতাবে অথবা কোন নবীর মাধ্যমে উম্মতদেরকে আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাকেন নাই, আমাদের ডাকছেন। আওয়াজ করে বলেন, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমাদের ডাক দিছেন, এই আমার পেয়ারা ঈমানদার বান্দাবান্দিরা। এটা আমাদের একটা ভাগ্য। এই ডাকের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের প্রতি আল্লাহর ভালোবাসা প্রকাশ করছেন। আপনি যদি কাউরে ডাক দেন, আপনি যদি কাউকে ডাকেন, আপনি যদি নাম ধরে ডাক দেন, তাইলে মোহাব্বতটা ওই রকম প্রকাশ পাবে না যদি ডাকটা নিসবতে ডাকেন। দোস্ত বলে ডাক দিলেন, এই সুলাইমান, এই ইব্রাহিম, এই ডাকটার চাইতে ও দোস্ত, এই ডাকের ভেতরে মোহাব্বত বেশি না, কারণ এটা নিসবতের ডাক। আপনি যদি আপনার সন্তানকে ডাকেন, এই আবু বকর, এই ওমর, এই ওসমান, এই আলী, এদিকে আয়, যতটুকুন ভালোবাসা প্রকাশ পাবে এর চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসা প্রকাশ পাবে নাম ধরে ডাক না দিয়া যদি আপনি ডাক দেন, আব্বু এখানে আসো, তাহলে ওর হৃদয়টা বড় হয়ে যাবে। কেমন যেন বাবা তার সন্তানকে পিতার আসনটা দিয়ে দিছে, ভালোবাসাটা ডাক দিয়েই প্রকাশ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে ডাক দিছে। আমাদের আর আমাদের রবের মাঝখানে আমাদের নিসবতটা হলো আবদিয়তের নিসবত। আমরা বান্দা আর আমাদের রব কে? তাহলে রবই যদি আমাদের ডাক দেয়, এই আমার পেয়ারা ঈমানদার বান্দাবান্দিরা, তার মানে আমাদেরকে তিনি কেমন যেন বান্দা হিসাবে কবুল করে নিছেন। এটা ডাক দিয়ে আগেই জানায়া দিচ্ছেন। আমাদেরকে কেমন যেন তিনি তার জান্নাত দিয়ে দিবেন ডাকের মাধ্যমেই বলে দিছেন। ভালোবাসা প্রকাশ করেছে আল্লাহ। যে ভালোবাসা প্রকাশ করে ডাক দিল, ডাকের পরে তার কাছে যাওয়ান লাগবো না, পৌঁছান লাগবো না, ডাক তো দিল। পৌঁছার জন্য এখন উপায় কি তিনি তাও বলে দিলেন। আমার কাছে পৌঁছতে চাও, আমাকে পাইতে চাও, তুমি সফল হইতে চাও, লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। আল্লাহ বলেন যে অবশ্যই তোমরা আমার কাছে পৌঁছতে পারবা, জান্নাত পেয়ে যাবা, আমার কাছে আসতে পারবা, তবে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 3টা কাজ। 1 নাম্বার কাজ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 1 নাম্বার কাজ ইত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ কোরআনে হাকিমে 30 জায়গায় আছে। আল্লাহ খালি বলছেন যে ভয় করো, ভয় করো, আমাকে ডরো, আমাকে ডরো, এ কথা বলছেন।
কেউ যদি আল্লাহ পাককে ভয় পায় তো আল্লাহ পাক তাকে মুহাব্বত করা শুরু করে। ভয়, আল্লাহর ভয় সামান্যও যদি কারোর মধ্যে পাওয়া যায় তো আল্লাহ রাব্বুল আলামিন সামান্য খোদা ভীতি কারোর ভেতরে পাওয়া গেলে তার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহর ভয় পাওয়া গেলে আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ডরো। আমাদের একটা দোষ হলো আমরা সাপরে ভয় পাই কিন্তু আল্লাহরে ভয় পাই না। সাপরে ভয় পাই এটা প্রকাশ করি কিন্তু আল্লাহকে যে ভয় পাই এটা প্রকাশ করা জানি না। বাঘেরে ভয় পায় এটা প্রকাশ করে কিন্তু আল্লাহরে ভয় পায় এটা প্রকাশ করে না। ভূমিকম্পকে ভয় পায় বোঝা যায় কিন্তু ভূমিকম্প যিনি দেয় তারে ভয় পায়। ভূমিকম্পকে অনেক ভয় পায় কিন্তু ভূমিকম্প যিনি দিল তাকে ভয় পাইতেছে না। বিল্ডিং এর মানুষরে যে আল্লাহ আজরাইল পাঠায়া লয়ে যায়, কুড়ে ঘরের লোকরে ওই আল্লাহই আজরাইল পাঠায়া লয়ে যায়, আর সময় মতোই নেয়। হায়াত ফুরানোর আগে কাউরে নেয় না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আগেও হবে না পরেও হবে না, সময় মতোই যখন সময় এসে যাবে হয়ে যাবে মরা তো লয়ে যাইব। পালানোর লাইন নাই। পালানোর জন্য যদি আসমানেও কেউ পাড়ি জমায় খোদার আজরাইল আসমানে যাই হেরে লয়ে আসবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। মৃত্যুর থেকে পালায়া কেউ সরতে পারবে না। মরণ সময় মতো তার কাছে পৌঁছেই যাবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসন আমলে এক লোক মরণ থেকে পালানোর চেষ্টা করছে। এক লোক সুলাইমান নবীর খুব কাছের মানুষ, সুলাইমান পয়গম্বরের পাশেই বসে আছে। হযরত আজরাইল এমন ভাবে তার দিকে তাকাইছে ভয়ঙ্কর দৃষ্টিতে। ওই লোক বুঝে ফেলাইছে যে এ তো আমার মারবো রে। কে? হযরত সুলাইমান বললেন মালাকুল মউত। এই লোক পয়গম্বরের কানে কানে কয়, আপনি আমাকে হিন্দুস্তানের অমুক দ্বীপে পাঠাইয়া দেন তো, এনে আর ভাল লাগতেছে না। কি লেগে যাইবার চায়? আজরাইল রে দেখা ডরে ভয়ে যাইতে চায়। আজরাইলে চিন্তা করতেছে এই লোকের নাম আর মৃত্যুর জায়গা লেখা আছে অমুক দ্বীপে, এ সুলাইমান নবীর কাছে বয়ে রয়েছে। হেরে হেনে কি আমি কান্দে করে নিয়ে যাই মারবো নাকি রে? আজরাইলের কাছে যে লিস্টি আছে তার ভিতরে দেখে যে এর মরণ অমুক দ্বীপে মৃত্যু হবে লেখা আছে। হে বয়ে রয়েছে সুলাইমান নবীর দরবারে। আজরাইল কি হেরে কান্দে করে লয়ে যায় তারপরে হেনে নিয়ে মারবো? আল্লাহ তাআলা আজরাইলকে বললেন সুলাইমান নবীর দরবারে যে একটু দেখা দাও, দেখবো যে হে একাই দ্বীপে চলে গেছে। তো ওই লোক পয়গম্বর সুলাইমানকে বলে, পয়গম্বর আপনি তো ইনসু জিনের বাদশা, আপনি একটা কাম করেন আমার একটু অমুক দ্বীপে পাঠায় দেন তো, এনে ভাল লাগে না, রাজমহলে আর থাকা ভাল লাগতেছে না। তো পয়গম্বর সুলাইমান একটা জিনরে আদেশ করলেন যে ও আমার খুব প্রিয়, যা কয় তা কিছু শোনা তো লাগেই রে, মোহাব্বতের লোক, যাইতে চায় হ্যাঁ না তো পাঠাই দে। তো জিনে ওরে সর করে নিয়ে পাঠাই দিচ্ছে জায়গা মতো। ও কেবলই ওখানে গেছে তখনই ওর কেবল হায়াত ঘড়িটা শেষ হয়েছে। আর যা নামতেই দেখে ও আগেই আজরাইল দাঁড়ায় রয়েছে। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে,
যদিও সুদূর আকাশ মানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। আল্লাহ ভূমিকম্প দিয়া ভয় দেখায়া বলতেছে গুনার রাজ্য ছাড়ো, ইবাদতের রাজ্যে ঢুকো, এটা বলতেছে। আর কত এলোমেলো ঘুরবা, এবার একটু মসজিদে ঢুকো, এবার দাড়িটা শেভ করা বাদ দাও, আর মসজিদে যাও। গাছের পাতা পিছনে পড়ছে অন্ধকারে, তার পিছনে গাছের একটা পাতা পড়ছে, মানে পাতার আওয়াজ শুই না বুকে থুথু মাইরা হে পাতার আওয়াজ কেউ ভয় পাইছে, এটাও প্রকাশ করছে। কিন্তু এত বড় না ফরমান, আল্লাহকে ভয় পায়, এটা প্রকাশ করবার চায় না, আল্লাহর ভয়টা প্রকাশ করে না। আল্লাহর ভয়, আল্লাহ বলেন আমাকে ভয় করো, আল্লাহ বলছেন আমাকে ভয় করো। ভয় করব কাকে? জোরে আওয়াজ করে বলেন আল্লাহকে। আল্লাহরে ভয় করলেই আল্লাহ মাফ করে দেয়। আপনি যে আল্লাহরে ভয় পান, এটা যদি আপনি আল্লাহরে বুঝাইতে পারেন যে কোনো কাজ দিয়ে, আল্লাহ আমি কিন্তু আপনার ভয় পাইছি, এটা যদি বুঝাইতে পারেন তো আপনার গুনাহ মাফ। আল্লাহর কোন বান্দা যদি তার চোখের পানি দিয়া আল্লাহকে বুঝায় দেয়, আল্লাহ ওগো আল্লাহ আমার জীবনে অনেক গুনাহ, আমার গুনাহগুলো নিয়ে তোমার আদালতে হাজির হইতে আমার ডর হয়, ওগো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, ওগো আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই। সন্তান যদি বাপের কাছে মাপ চাইলে আর কান্না করলে বাবার রাগ থাইমা যায়, মায়ের কাছে মাপ চাইলে কান্না করলে যদি মার রাগ ঘুরা যায়, আল্লাহ পাক বলেন সাবাকাত রহমতি আলা গজবি, আল্লাহর রাগের চেয়েতে আল্লাহর মায়া মমতা রহমত দয়া বান্দার দিকে বেশি। বান্দাও যদি কোনোভাবে আল্লাহকে ভয় করেছে এটা প্রকাশ করতে পারে, মহান রব্বুল আলামিন বান্দার মধ্যে আল্লাহর ভয় যদি দেখতে পায় তো আল্লাহ তাআলা ফেরেশতাদের আযাবের ফেরেশতাদের থামায় দেয় আর বলে থাক, অপরাধ করছে তাই রাগ করছিলাম, তওবা করেছে আমাকে ডেকেছে, আমাকে ভয় পায় বোঝা যায়, তাই আমি আমার ভীতি ওর হৃদয়ে থাকার কারণে, আমার ভয় ওর অন্তরে থাকার কারণে ওর জিন্দেগীর সব গুনাহ আমি মাফ করে দিলাম। খোদার ডর, খোদার ডর এইটা যদি কারোর ভেতরে থাকে, ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে কেউ যদি পালায়, আপনারে ভয় করে পালাইলে যদি আপনি ছেলে মেয়েরে মাফ করতে পারেন, বান্দা আল্লাহরে ভয় করে পালাইলেও আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। আল্লাহর ভয়ে কোন বান্দা যদি পালায় তাও মাফ করে দেয়। মনে করেন লাঠি লয়ে নিজের বাচ্চারে দৌড়ানি দিছেন একটা, ও যে দাদির আঁচলের নিচে পালাইছে, মায়ের আঁচলের নিচ থেকে তার সন্তান অথবা দাদির আঁচলের নিচ থেকে তার নাতিকে আইনা মারতে পারবে? তখন দরজায় দ্বারা একই কইবেন, কইবেন যে আজকে খালি মার কাছে কাছে দেখাই বুড়া মায়ের কারণে ছাইড়া দিলাম রে, আজকে কিছু বললাম না, এই কথা বইলা ভাগ্য বলবে। খোদার মুআমালা ওই রকমই। এই যে আজকে এখানে এসে বসছেন, এখন যদি হৃদয়ের ভেতর একটু ভীতি লয়া একটু এক ফোঁটা চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে রুনাজারি করতে পারেন তো আল্লাহ বলবে থাক, আমার প্রিয় মানুষদের কাছে বৈশা তো আমার কাছে মাফি চাইতাছে, ও তো আমার প্রিয়দের আঁচলের নিচেই যা আশ্রয় নিছে, সাদিকিনদের কাছে গেছে। এই ফেরেশতারা তোরা সবাই সাক্ষী থাক, এইগুলারে মাফ করে দিলাম, এইগুলারে মাফ করে দিলাম। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে।
বুখারী শরীফের ভেতরে ওয়াকিআতু বনি ইসরাইল বর্ণনা করেছেন আল্লাহর নবী। বনি ইসরাইলদের কাহিনী বর্ণনা করেছেন। 100 খুনের আসামির কাহিনী বর্ণনা করেছেন। 100 খুন কইরাও আল্লাহর ভয়ে বের হইছে, তওবা করবে। আল্লাহর ভয়ে যে বের হইলো জাহান্নাম থেকে বাঁচার জন্য, এই ভীতিটুকুনকে আল্লাহ পছন্দ করে 100 খুনের আসামির জিন্দেগীর পেছনের সব গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল আরো বর্ণনা করেছেন, কাফন চোর সারা জীবন কাফন চুরি করছে, সারা জিন্দেগী। মরার আগে তার হৃদয়ে আল্লাহর ভয় পাওয়া গেল। সে তার সন্তানদের ডেকে বলে, ও আমার সন্তানেরা, আমি মরে গেলে আমাকে কিন্তু কবরে নামায়ও না। আমি মরে গেলে আমার লাশটাকে আগুন দিয়া পোড়ায়া ছাই বানায়া দিবা। আমি যখন পুরে ছাই হয়ে যাব, আমার দেহের অবশিষ্ট অংশ জাররা জাররা হয়ে যাবে। এ পুরা ছাইগুলোকে ভাগ কইরা, 2 ভাগ কইরা 1 ভাগ ছাই বাতাসে উড়ায়া দিবা, 1 ভাগ ছাই পানিতে ভাসায়া দিবা। তার ধান্দা হলো আমি বাতাসের ভেতরে পানির ভেতরে লুকায়া থাকবো, আমারে কেউ বাইরে করতে পারবে না, আমার বিচার হবে না, আমার দোজখের আগুনেও যেতে হবে না, আল্লাহর আদালতে দাঁড়াইতেও হবে না। নিজেকে লুকায়া ফেলেছে। আল্লাহর রাসূল বলেন, সে যেমন ওসিয়ত করেছে, সন্তানগুলাও জাহিলুত তাকদীর। হাকিমুল উম্মত থানবী বলে, সন্তানগুলাও জাহিলুত তাকদীর। সেও জাহিলুত তাকদীর, তার সন্তানগুলাও জাহিলুত তাকদীর। এদের জ্ঞান বুদ্ধি কম, কিন্তু তার ভেতরে যে রবের ভয় আছে, সন্তানগুলা তাকে আগুন দিয়া পোড়ায়া ছাই বানায়া বাতাসে পানিতে উড়ায়া ভাসায়া তাকে ছড়ায়া ছিটায়া দিছে। আল্লাহ তাআলা তার দুর্বল বান্দার সাথে সহজ মুআমালা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাতাস পানিকে আদেশ করলেন, এই বাতাস, তোর ভেতরে আমার এক পেয়ারা লুকায়েছে, আমার এক বান্দা তোর ভেতরে পলায়ন করেছে, তারে বাইর কর। বাতাস বমি করে দিল। পানিকে আল্লাহ বললেন, পানি, তোর ভেতরে একটা আসামি পালাইছে, এটারে বাইর কর। আপনারা বুঝে থাকলে বলেন, বাতাস পানি কার হুকুমে চলে? আল্লাহ পাক যখন বাইর করে দিতে বলছে, বাতাসেও বাইর করে দিছে, পানিও বাইর করে দিছে, লোকটা অস্তিত্ব এসে গেছে। এবার আল্লাহ পাক বান্দাকে বলে, ইরম করলি কেন? এই যে নিজেরে পুরাইলি, বাতাসে লুকাইলি, পানিতে লুকাইলি, এমন করলি কেন? বান্দা বলে, আল্লাহ কেউ জানে না, কিন্তু তুমি জানো কেন এমনটি আমি করেছি। আমি তোমাকে ভয় পাই, তোমার সামনে হাজির হইতে আমি ডরাই। এত গুনাহ নিয়া নিজের চেহারা তোমারে আমি কেমনে দেখাই? এ কারণে আমি তোমার বিচার থেকে পালায়নের জন্য চেষ্টা করেছি, লুকাইবার চেষ্টা করেছি। রব্বুল আলামিন বলে, আল্লাহর রাসূল খবর দিয়েছেন, নবীজি বলে, এই আমার বান্দার ভেতরে আমার ডর, আমার ভয় আছে। সে আমার আযাবকে ভয় পায়, আমার ধর পাকড়কে ভয় পায়। তার ভেতরে প্রাপ্ত এই খোদা ভীতিটাই পছন্দ করা, তার জীবনের গুনাহ মাফ করা আমি তাকে আমার পেয়ারা বানায় নিলাম। তাকওয়াল্লাহ, এ কারণে ন্যূনতম তাকওয়াল্লাহ এটাও প্রকাশ করন চাই। আমরা তো ন্যূনতম প্রকাশ করা জানি না, কিন্তু উচিত তো একজন মুমিন তার সর্বোচ্চ তাকওয়া প্রকাশ করবে। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, একেবারে সর্বোচ্চ তাকওয়া প্রকাশ করবে।
এটা হলো মুমিনের জন্য কর্তব্য। তবে কারো হৃদয়ে যে আল্লাহর ভয় আছে, এইটা প্রকাশের সর্বনিম্ন পদ্ধতি হলো গুনাহ না করা, পাপ করবে না। কারণ পাপাচার করলে আল্লাহর কাছ থেকে বান্দার দূরত্ব পয়দা হয়, গুনাহের মাধ্যমে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। মুমিন যখন গুনাহ করে তখন তার ঈমান মৃত্যুবরণ করে। মুমিন যখন গুনাহ করে তার ঈমানের আলোর উপরে কালো কালো দাগ পড়ে। পাকের ঘরে দেখবেন বাতি জ্বলতেছে, এই বাতির উপরে গুনাহের দাগ ওইরকম কালির মতো পড়ে, যেমন পাকের ঘরের বাতির উপরে কালি পড়ে। এক সময় 100 পাওয়ারের বাতিটা এটা ডিম বাতির মতো হয়ে যায়। বান্দা যদি মুত্তাকি না হয় আর যদি সে গুনাহ করতে থাকে তো তার ঈমানের নূর গুনার আবরণে ঢেকে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কেউ যদি আল্লাহর ভয়ে গুনাহ না ছাড়ে আর গুনার হালতেই যদি কারোর মৃত্যু হয়, তাহলে বেঈমান অবস্থায় মৃত্যু হওয়ার আশঙ্কা থাকে। কারণ এক বর্ণনায় আল্লাহর রাসূল বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, অর্থাৎ কোন মুমিন যখন গুনাহ করে ঈমানের হালতে গুনাহ করে না, অর্থাৎ গুনাহগার গুনাহ করার সময় ঈমান তার সাথে থাকেই না। ঈমানদার যখন গুনাহ শুরু করে তার ঈমান তার হৃদয় থেকে বের হয়ে যায়, তার মাথার উপরে মেঘের আবের মতো ঘুরতে থাকে। যতক্ষণ গুনাহ করে ঈমান তার থেকে আলাদা থাকে, আর যখন গুনাহ করা শেষ হয় আবার ঈমান তার কাছে আসে। হাকিকাতুল ঈমানি নূরুন ওয়া হাকিকাতুল মাসিয়াতি যুলমাতুন। ঈমান তো একটা আলো আর মাসিয়াতের হাকিকত হলো অন্ধকার। যখন গুনাহ করবে তখন ঈমান আলোটা ঢেকে যাবে। আর যদি তাকওয়াল্লাহ তার ভেতরে থাকে, যে সর্বনিম্ন তাকওয়াল্লাহ আছে, সে গুনাহ করে না, তাইলে তার ঈমানের আলো উজ্জ্বল হবে। এ কারণে গুনাহ না করা এটা সর্বনিম্ন তাকওয়াল্লাহ। কেউ আল্লাহর ভয়ে গুনাহ করে নাই খালি, এই কারণে আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করে দিয়েছে। আল্লাহর ভয়ে গুনাহ করে নাই, এই কারণে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। সুতরাং আমরা আল্লাহকে ভয় পাই, তাই আমরা আল্লাহর ভয়ে গুনাহ করব না ইনশাআল্লাহ। জোরে বলেন মিথ্যা বলবো না কার ভয়ে, গীবত করব না কার ভয়ে, চগলখড়ি করব না কার ভয়ে, সুদ খাইব না ঘুষ খাইব না কার ডর, বেপরদা চলবো না কার ভয়, পরনারীকে দেখব না কার ভয়, নষ্ট নজর হবে না কার ভয়। কারণ আমার গোপন নষ্ট নজর যেটা মোবাইলের ভেতরে বন্ধ করেও হইল, এইটাও কেউ দেখে নাই, একজন দেখেছেন, তিনি কে? ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন। অতি সংগোপনে সামান্য যে গুনাহটা হয়েছে, নজরের গুনাহ, এটাও পৃথিবীর কেউ না জানলেও একজন জেনে ফেলেছেন, তিনি কে? ইয়ালামু খাইনাতাল আয়ুন। মানুষ আর চোখে খুব গোপনে কোনো যে কুদৃষ্টিটা করে, এটাও দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একজন দেখছে। কালা চশমা কেউ দেখে না, সে কোন দিকে তাকায় রয়েছে, কিন্তু একজন দেখতেছে, তিনি কে? দূরবীন দিয়ে দূর থেকে দেখতেছে, কেউ টের পাইতেছে না, কিন্তু একজন দেখতেছে, তিনি কে?
আল্লাহ, তো আল্লাহর ভয়ে কুদৃষ্টি করবে না, কু কথা বলবে না, কু ভাবনা লালন পালন করবে না, হৃদয়ের ভেতরেও কুচিন্তা আনবে না, বদ নজরি, বদ জবানি, বদ গুমানি, বদ চিন্তা ভাবনা হৃদয়ের ভেতরেও লালন পালন করবে না। কার ভয়ে? কারণ হৃদয়ের ভিতরের খবরও একজন জানেন, তিনি কে? হ্যাঁ, ইয়ালামু বিযাতিস সুদূর। মানব হৃদয়ে সুপ্ত কথাগুলো কেউ জানে না, সে কথাগুলো একজন জানেন, তিনি কে? আল্লাহ। তাই আল্লাহর ভয়ে হৃদয়ের ভেতরে উল্টাপাল্টা কল্পনা আনা যাইব না। সকল প্রকারের পাপাচার বর্জন করে আল্লাহর ভয়কে প্রকাশ করো, ইত্তাকুল্লাহ। তো আমরা ঈমানদারদেরকে আল্লাহ পাক ডেকে বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইনশাআল্লাহ আল্লাহর ভয়ে গুনাহ করব না, ইনশাআল্লাহ বলেন। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আর মিথ্যা বলবো না, আর গীবাত করব না, আর চগলখড়ি করব না, হারাম খাইব না, হারাম উপার্জন করব না, দাড়ি কাটব না। চিল্লায়া বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। দাড়ি কাটাটা, আচ্ছা আগের হাদিস যেটা, যে আল্লাহর রাসূল বলেন গুনাহ ঈমানের হালতে বান্দা করে না। দাড়ি কাটা তো কবিরা গুনাহ। তাহলে কেউ যদি দাড়ি কাটে, তাহলে দাড়ি কাটার কবিরা গুনাহটা হলো 24 ঘন্টা কবিরা গুনাহ। মদ খাওয়ার কবিরা গুনাহটা যখন মদ খাইছে তখন, জেনা করার কবিরা গুনাহটা যতক্ষণ জেনার স্বাদ নিছে ততক্ষণ, কিন্তু দাড়ি কাটার কবিরা গুনাহটা হলো 24 ঘন্টা। ঘুমায় রইছে, তাও কবিরা গুনার হালতে ঘুমায় রইছে। এটা শায়রুল্লাহ, দাড়ি শার ইসলাম। ফকিহরা বলে দাড়ি শার ইসলাম। সুতরাং দাড়ি আমালান সুন্নাত, কিন্তু হুকমান ওয়াজিব। আমল হলো সুন্নাত আমল, কিন্তু আসলে এটা কি? ওয়াজিব। এর হুকুম হলো ওয়াজিব, আমল হলো সুন্নাত। নবীজির সাথে মুশাবাহাত, নবীজির চেহারার সাথে নিজের চেহারা মিলাইবার জন্য মেহনত। একজনের মুখের দাড়ি আছে, তার চেহারার রং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মতো। আর যার মুখে দাড়ি নাই, তার চেহারার রং কাফের মুশরিকের মতো। দাড়ি কাটবো না, কবিরা গুনাহ। যারা এখনো দাড়ি কাটো, নবীজির কলিজায় আর ছুরি লাগায় না। দাড়ি কাটলে নবীজির কলিজায় ছুরি লাগানো হয়। দানার হযরতের কাছে হারামাইন শরীফাইন থেকে এক লোক হজে উমরায় যাইতেছে, তো হযরত বলে দিলেন, যখন মদিনায় যাবেন তখন আপনি আমাকে একটা কল করেন। ওই লোক মনে করছে যে হযরত কল করতে বলছে, হয়তো নিজের সালাম দিবে। আসলে আল্লাহওয়ালাদের হৃদয়ে তো এক এক সময় এক এক ধরনের চিন্তা থাকে। তো ওই লোকও ঠিকই মদিনায় যায় কল করছে, হযরত আমি তো মদিনায় আসছি, আপনার সালাম খানি পৌঁছাবো ইনশাআল্লাহ। তা হযরত বললেন, আপনি যে সালাম পৌঁছাইবেন, আল্লাহর রাসূল সালামটা নিবনি। তার মানে আপনি আগে নিজের সালামটা কবুল করানোর ভাও করেন, তারপরে আরেকজনের সালাম পৌঁছান। নিজের সালাম কেমনে পৌঁছানোর ভাও করবেন? তো হযরত ওনারে ফোনে বলে দিলেন যে আপনি রওজায় যায় বলবেন, ওগো আল্লাহর নবী, আমার এই 65 বছর যাবত, অনেক বড় ধনী এমপি সাহেব ছিলেন উনি, ফরিদপুরের, মারা গেছেন। ওনাকে বলবেন যে হযরত এই 65 বছর ধরে আপনার সুন্নত কাইটা কাইটা আমি ডাস্টবিনে ফেলাইছি।
আজকে আপনার মদিনায় আমি আসছি, আপনার রওজায়ে আতহারে দাঁড়ায় আমি ওয়াদা করতেছি যতদিন বেঁচে থাকবো আপনার এই সুন্নতটার উপরে আর কোনো দিন আঘাত করব না। নবীজি আপনি আমার সালামটা কবুল করেন। এটা শিখিয়ে দিছে। এই লোক মদিনায় দাঁড়ানো তো তারা যেমনি শিখায় দিছে সে হেমনি যা কইছে, ও আল্লাহর নবী 65 বছর আমি দাড়ি কাটি, আজকে আপনার রওজায়ে আতহারের পাশে দাঁড়াইছি, আমার সালামটা ফেরত দিয়েন না। আল্লাহর নবী আমি ওয়াদা করতেছি আর আপনার কলিজায় ছুরি লাগাবো না, আর দাড়ি কাটবো না, আমার সালামটা কবুল করেন। এভাবেই বলছে। ওই দিন রাত্রে বেলায় স্বপ্নে দেখে সাইয়্যিদুল মুরসালিন তারে দেখতে আইছে। ওই দিন রাত্রে मोहब्बत का दावा तो आसा है करना है मुश्किल मगर नज्म उल्फत में मरना। নবীর আশিক হিসাবে দাবি করা তো সহজ, কিন্তু নবীর প্রেমে মরণ জীবন দেওয়া এটা কঠিন। নবীর প্রেম, নবীর মোহাব্বত, আমরা তো নবীর প্রেমে সাধারণ সুন্নতের আমলটাও করতে পারি না। আর সাহাবায়ে কেরাম নবীর প্রেমে জীবনটাই দিছে, মরে গেছে। কার প্রেমে? নবীর প্রেমে। হযরত হানজালা শহীদ হইছেন বাসর ঘর থেকে বাইরে আইসা। কার প্রেমে? জোরে আওয়াজ করে বলেন। নবীর প্রেমে। এই কারণে এটা কিন্তু কবিরা গুনাহ দাড়ি কাটা, এটা ঘুমন্ত অবস্থায় কবিরা গুনাহ। আল্লাহর ভয়ে এবং নবীর প্রেমে যাদের দাড়ি নাই তারা মনে মনে শর্মিন্দা হইয়া চোখটা নিচের দিকে দিয়া এক ফোঁটা চোখের পানি ফালায়া খোদার কাছে বলো, আল্লাহ তোমাকে ভয় পাই, তোমার রাসূলকে ভালোবাসি, তাই আজ থেকে আর দাড়ি কাটবো না। এটা আল্লাহর কাছে ওয়াদা করে ফেলো। যদি ওয়াদা করতে পারো তো তোমার তাকওয়া আল্লাহর কাছে অনেক পছন্দের। কেউ যদি মুত্তাকি হয় তাইলে তার দুনিয়ার জিম্মাদারও আল্লাহ, রিজিকের জিম্মাদারও আল্লাহ, তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারও কে? কেউ যদি মুত্তাকি হয় আল্লাহ তাআলা তাকে খাজানায়ে গায়ব থেকে রিজিক দান করে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় পায় তো আল্লাহ পাক তাকে তার ইহতিসাবের, তার হিসাব নিকাশের বাইরের রিজিক তাকে দান করবেন। সে জানেও না যে কোন জায়গা থেকে তাকে আল্লাহ রিজিক দিচ্ছে। সুতরাং আল্লাহকে ভয় করে। বলেন আল্লাহকে, ইয়া আল্লাহ আমরা ওয়াদা করিতেছি আর কখনো গুনাহ করব না। আওয়াজ করে বলেন আস্তাগফিরুল্লাহ। এই কালিমাগুলা আল্লাহর ভয়ে যদি কেউ একবার বলে, আমি যা পড়াইতেছি আল্লাহর ভয়ে একবার যদি কেউ পড়ে, তো আল্লাহর রাসূল বলেন মায়ের পেট থেকে সন্তান বের হইলে যেমন বেগুনাহ, আল্লাহ পাক এই তওবাকারীকে বেগুনাহ বানায়া ফেলে, তার গুনাহ থাকে না। তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। বলেন আমার সাথে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে মাপ চাওয়া।
বলেন ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি জানা অজানা ছোট বড় সকল গুনাহ হইতে। ইয়া আল্লাহ, আমার গুনাহ মাফ করেন। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি শরীয়তে ইসলাম যা আদেশ করে পালন করিব, নিষেধ করে বিরত থাকিব। চিল্লায় বলেন ইনশাআল্লাহ। যদি লজ্জা সহকারে শর্মিন্দা হয়ে আল্লাহর ভয়ে কেউ যদি এটা বলে থাকেন, তাহলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। मायूस न हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर के दुआ से। निराश न हो जगतबासी देखे তোমার গুনার পাহাড়, অধীর হয়ে করলে দুআ পাল্টে যাবে ভাগ্য তোমার। নিরাশ না হও জগৎবাসী দেখে তোমার গুনার পাহাড়, অধীর হয়ে করলে দুআ পাল্টে যাবে ভাগ্য তোমার। এই লজ্জা শরম সহ তওবাটা হইতে হইবে। খোদার ভয় নিয়া, লাজ লজ্জা নিয়ে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আজকে। এই ভয়গুলো তওবার মাধ্যমে, গুনাহ বর্জনের মাধ্যমে প্রকাশ করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার জন্য উসিলা তালাশ করো। তার মানে কোন নেকির কাজ ছাইড়া দিও না। যত নেকির কাজ তোমার আমার জীবনের সামনে আসবে, সব নেকির কাজগুলা বান্দা হিসেবে আল্লাহ পাওয়ার রাস্তা। বান্দার জিন্দেগীর যত নেকির কাম আছে, সকল নেকির কাজগুলা আল্লাহর কাছে পৌঁছার রাস্তা। ছোট নেকির কাজের বরকতেও কখনো কখনো মহান রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর ছোট্ট একটা নেক আমলের কারণে মহান রব্বুল আলামিন বান্দাকে আল্লাহ পাক আল্লাহর জান্নাতটা দিয়ে দেয়। কতটুকুন ছোট নেকির কাম হতে পারে। আল্লাহর রাসূল বলেছেন, কুকুররে পানি খাওয়াইছে, পিপাসিত কুকুরকে পানি খাওয়াইছে, এইটা উসিলা বানায় আল্লাহ জেনার গুনাহ মাফ করছে, জীবনের গুনাহ মাফ করেছে। ছোট্ট একটা আমলও অনেক সময় বাহানা হয়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার জন্য বাহানা ঢুঁড়ো, তালাশ করো। এই যে এখানে আসছি, এইটাও আল্লাহর কাছে পৌঁছার একটা উসিলা হইতে পারে। জিন্দেগীর যত নেকির কাজ আছে, সকল নেকির কাজগুলা আল্লাহর কাছে পৌঁছার জন্য উসিলা। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, আল্লাহর রাসূল বলে জীবনে কোন নেকির কাম রে ছোট মনে করো না। তোমার জিন্দেগীর সকল কাজ, নেকির কাজ যেগুলো, এগুলো ছোট হইলো, এটারে গুরুত্ব দাও। হইতে পারে এই ছোট্ট কাজটাই হবে উসিলা। আপনি যদি প্রধানমন্ত্রীর বাড়ি যাইতে চান, তাহলে রাস্তা কম একটা, অথবা যদি ডক্টর ইউনূসের ঘরে যাইতে চান, রাস্তা একটা। কারোর বাড়িতে যাওয়ার রাস্তা দুইটা তিনটা, সামনে দিয়েও দরজা আছে, দক্ষিণ পূর্বেও দরজা আছে, উত্তরেও দরজা আছে, কম। যেমন আপনি যদি ডক্টর ইউনূসের কাছে যেতে চান,
তো সব দিকে রাস্তা ঘাট সব কাটা তার দিয়ে বন্ধ করে রাখছে, গেট একটা। ওইখানেও চেকপোস্টের অভাব নেই। গণভবনে যারা গেছে শেখ হাসিনার লগে দেখা করতে, হিটির তো 12টা বেজে 13টা জ্বলছে, কারণ সামনের রাস্তা সহ বন্ধ করে রাখছে। মানে গণভবনের সামনে সরোয়ার্দী হাসপাতাল রোড, এটা একটা ইমার্জেন্সি রোড ছিল, ওখানে হাসপাতাল তো একটা দুইটা না, ওখানে সরোয়ার্দী হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, যত হার্টের রোগী আছে সব ওইদিকে যায়। তারপরে ওখানে শিশু হাসপাতাল, এরপরে হইলো পিছনে যায় পঙ্গু হাসপাতাল। এই রকম একটা রোডে যেখানে সব মরা গো যাতায়াতের রাস্তা, এই জায়গায়ও শেখ হাসিনা গোটা রোড কাটা তার দিয়ে বন্ধ করে দিত। এই চলাফেরা এদিক দিয়ে করা যেত না, ওয়ান ওয়ে, ওই দিক দিয়ে ঘুরে যাওয়া লাগতো। এর বাড়ির সামনে দিয়ে রাস্তা বন্ধ, যদি কেউ ভিতরে যাইতে হইতো, যারা ভিতরে গেছে তারা কিছু যে ভিতরে যাওয়া ঠিক না। কেন ভিতরে যাওয়া ঠিক না? কয় হুজুর ভিতরে গেলে না বিসি বুসি হাতে চেক করে আলে, মানে মেশিন সামনে দিয়েও ঢুকায় পিছন দিয়েও ঢুকায়, একেবারে এমনি এমনি ঘষে যে সিপাই সাপাই কোনো কেমিক্যাল না নিয়ে ঢুকে পড়লো। এইরকম চেক দুনিয়ার রাজা বাদশার কাছে যাওয়ার ভাব হইল এত চেকপোস্ট, এইরকম সংকীর্ণ পথ। আর আমরা যারা বান্দা, আমরা যদি আল্লাহর বাড়ি যাইতে চাই জান্নাতে, তাহলে জান্নাতে যাওয়ার চেকপোস্ট এত না, জান্নাতে যাওয়ার রাস্তার অভাব নাই। তুরুকুল উসুল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তার সংখ্যা রেখেছেন অসংখ্য। আমি শ্বাস প্রশ্বাস কতগুলো ছাড়ি এটা গোনা সম্ভব না, আমাদের সবার শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব না, সারা দুনিয়ার মানুষের শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব না। গরু ছাগল ভেড়া বকরি সব প্রাণীর শ্বাস প্রশ্বাস আনফাস এর সংখ্যা যত, আল্লাহর কাছে যাওয়ার রাস্তার সংখ্যা আল্লাহ তার চাইতে বেশি বানায় রাখছে, বান্দার যেন যাইতে কোনো সমস্যা না হয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহ। এই কারণে আল্লাহ পাক বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর সাথে যাওয়ার, আল্লাহর কাছে পৌঁছার জন্য বাহানা তালাশ করো, আল্লাহর কাছে যাওয়ার রাস্তা বাহানা খোঁজো। বাহানা কি? নেকির কাম। নেকির কাম বড়টাও যেমন আল্লাহর কাছে যাওয়ার উসিলা, ছোটটাও আল্লাহর কাছে যাওয়ার উসিলা। আর ছোট ছোট নেকির কাম করলেই বড়গুলা করার আদত হয়। এই কারণে মাশায়েখদের কাছে গেলে মাশায়েখরা বলে প্রতিদিন ছোট ছোট কিছু নেকির কাজ করো, প্রতিদিন জিক্রুল্লাহর সবক আদায় করো, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলো, 100 বার আলহামদুলিল্লাহ বলো, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জিকিরগুলাও হতে পারে আল্লাহর কাছে যাওয়ার উসিলা। বলছি সুবহানাল্লাহ, আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহ বলবে তোর দোষ রাখলাম না। বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বলবেন যা তুই বলছিস সব প্রশংসা আমার, আমি তোরাও প্রশংসার উপযুক্ত বানায়া দিলাম, তোর দোষগুলা আমি মুইসা দিলাম, তোকে প্রশংসিত করলাম, তোকে জান্নাত দিয়ে দিলাম। বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা আমার তাওহীদের বর্ণনা এত দিয়েছিস, আমি তোকে দূরে সরাইতে পারি না, এর উসিলায় মাফ করে দিলাম। নবীজি তো বলেছেন কেউ যদি মৃত্যুর সময় কারোর মুখে উচ্চারিত হয় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন
কারোর জীবনের শেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তো সে আল্লাহর জান্নাতে ঢুইকা যায়। জিকির করবেন, জিকির ইনশাআল্লাহ 6 তাসবিহ জিকির করেন, 100 বার সুবহানাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার। চারটে একসাথে এইভাবে করা যায়, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। চারটে একসাথে যদি পড়েন তাহলে 100 দানা টানলেই 400 হয়ে গেল। আর যদি আলাদা আলাদা পড়েন তাহলে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার, আর ইস্তিগফার 100 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাঝে মাঝে বলবেন পুরাটা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর দরুদ শরীফ 100 বার, দরুদ শরীফ। এই ছোট 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 আমল, এটা জান্নাতে যাওয়ার রাস্তা। আর সবচেয়ে বড় কথা হলো, যারা জিক্রুল্লাহ করে তাদের অন্য কঠিন সাধনা করার যোগ্যতা আল্লাহ পাক তাদেরকে দান করে। এ কারণে মাশায়েখরা 6 তাসবিহ জিকির দিয়ে দেয়, আবতাগু ইলাইহিল ওয়াসিলা। জীবনের ছোট ছোট নেকির কামকে ওসিলা বানাও। আর ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাহে মুজাহাদা করো। মুজাহাদা, মুজাহাদায়ে নফসানি, নফস গুনাহ করতে চায় তো নফসের সাথে মুজাহাদা, গুনাহ করলাম না। মুজাহাদায়ে জিসমানি, দেহ আরাম করতে চায় না, আরাম করলাম না, ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিজের বদনকে কষ্ট দিয়া খাড়া করায় দাও। মুজাহাদায়ে জিসমানি, নফল রোজার আদত করো। মুজাহাদায়ে জিসমানি, শরীর সারা রাত আরাম করতে চায়। রাবিয়াতুল বসরি নিজের চোখের ভিতরে মরিচ ঢেলে দিত, যে এই চোখ ঘুমাইস পড়ে, আরাম পড়ে করিস, কবরে যা আরাম করতে পারবি, এখন একটু ইবাদত কর। মুজাহাদা, শারীরিক মুজাহাদা, হ্যাঁ, ইবাদতের মুজাহাদা, গুনাহ থেকে বাঁচার মুজাহাদা, এটা একটা। আরেকটা মুজাহাদ হইলো, মুজাহাদা হইলো জীবন দিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করার মুজাহাদা, ফি সাবিলিল্লাহর মুজাহাদা। ওইটার তৈয়ারিও রাখতে হবে। যাদের ঘাত করার নিয়ত ইরাদা থাকে না, এগুলো মুনাফিক হয়। খালি জিকির করব, গুনাহ ছাড়ব, ইবাদত করব, এই মুজাহাদাইগুলা করব, কয় নফসের সাথে বড় জিহাদ, বড় জিহাদ, নফসের সাথে জিহাদ, বড় জিহাদ। হ্যাঁ, অবশ্যই বড় জিহাদ, ঠিক তো। এখন এই জিহাদ কইরা বাতিলের সাথে জিহাদ বাদ, হ্যাঁ না। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত নাস্তিক, মুরতাদ, বেঈমানদের সাথে লড়াই ঈমানদারদের সাথে চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। মুসলিম হিসাবে প্রতিটা মুমিনকে এই জিহাদে শামিল হওয়ার তৈয়ারি রাখতে হবে। প্রয়োজনে জীবন দিবে, কিন্তু ঈমান দিবে না। জীবন দিবে, ঈমান দিবে না। এই দেশটা মুসলমানের দেশ। এই শোনো, কয়দিন পরে নির্বাচন আসতেছে, ইলেকশন কয়দিন পরে আসতেছে। এই ইলেকশন যেটা আসতেছে, এই ইলেকশন যেন তোমার প্রজন্মের ঈমান রক্ষার ইলেকশন হয়। সেই ইলেকশনটা করে তোমরা বলবা যে হুজুর কাগরে ভোট দিব, আমরা বলবো ইসলামের উপকার হয় যারে ভোট দিলে তারে ভোট দিবা। যারে ভোট দিলে নাস্তিকদের উপকার হয়, যারে ভোট দিলে কাদিয়ানির উপকার হবে, যারে ভোট দিলে পরে মুরতাদ, বেঈমান, বাউলদের উপকার হবে। মুসলমান হিসেবে তুমি তাকে ভোট দিতে পারো না, তো পারো না তো তাকে ভোট দিতে। তুমি ভোট
দিবা কাকে? তুমি ভোট দিবা তাকে যাকে ভোট দিলে ইসলামের উপকার হবে, তাকে ভোট দিবা। সুতরাং আগামীতে ইসলামের স্বপ্ন দেখো, ইসলামের সব তন্ত্রমন্ত্র তো অনেক দেখেছো, যারাই ক্ষমতায় বসাইলা তারা তোমার সন্তানের তাকওয়া নষ্ট করে, ঈমান নষ্ট করে। ইউনূস সরকার গান শিখাইতে চায় তোমার বাচ্চাকে, আর হাসিনা সরকার তোমার সন্তানকে ট্রান্সজেন্ডার শিখাইলো, ডারউইনের ভ্রান্ত মতবাদ শিখাইলো, গোমাতা শিক্ষা দিল, আলেমদেরকে জেলে তালায় ভৈরা সন্ত্রাসী বানায় তোমার কাছে পেশ করলো। আর যত সন্ত্রাসী আছে, যত নষ্ট লেখিকা গায়িকা আছে, তা করে সম্মান দিয়ে সংসদে নিল। তোমারে কি বুঝাইলো? ওইটা সম্মানের পথ, এটা জেলের পথ। এটাই তো বুঝাইছে তোমারে, এটা বুঝাইছে না? এটা বুঝাইছে না? হ্যাঁ, এইরকম ফ্যাসিস্ট আরো ক্ষমতায় দিবা, তাহলে এখন মুসলমান আছো তো তোমার আগামীর প্রজন্ম নাস্তিক হবে, মুরতাদ হবে, মুসলমান তালাশ করে পাবা না, পাবে না মুসলমান তালাশ করে। সুতরাং তন্ত্র মন্ত্রের দিন শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়ার বিপ্লবী ময়দানে নেমে যাও। রাজি আছো তো? ইনশাআল্লাহ রাজি আছো তো? বাস এইটা হলো শুনুন, এই ধাপ হলো স্বাধীনতা রক্ষার ধাপ। এই ধাপটা হলো মুসলমানের ভূখণ্ডে ইসলামের গুরুত্বকে রক্ষা করার ধাপ। এই ধাপ হলো দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে ইসলামের পতাকাকে উঁচু করে ধরার ধাপ। এই ধাপ হলো কোরআনের হুকুম কায়েম করার, হুকুমত কায়েম করার ধাপ। এই ধাপ হলো নাস্তিক মুরতাদ বেঈমান কাদিয়ানীদেরকে শায়েস্তা করার ধাপ, শায়েস্তা করার ধাপ। এই মুজাহাদাও বাকি রাখবে ইনশাআল্লাহ। বলো তাইলে কাজ তিনটা, ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলি। মুজাহাদা, হর কিসমের মুজাহাদা করব তো ইনশাআল্লাহ। তৈয়ারি রাখি, কোনটার উসিলায় যে আল্লাহ পাক আমাদের মাফ করবেন তা আমাদের জানা নাই। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।